আসলে ভাইরা এই কাজগুলি কিভাবে করবেন, এখন যদি নিয়মগুলি সঠিকভাবে আপনি বুঝতে পারেন তাহলে আমি আশাবাদী, আমি আশা করছি একটা ছোট্ট বাচ্চাকে দিয়েও আপনি কাজগুলি করায় নিতে পারবেন। কিন্তু নিয়মটা অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, নচেত সম্ভব না। তাহলে আসুন আমরা নিয়মটাকে দেখি কিভাবে কি করব। শুরুতে আসছি এই সুচটা। আসলে এই সুচটা কিভাবে কাজ হয়, আমরা শুরুতেই একটি তার নিব। তারটি হচ্ছে আপনার বাসার পুরোটা ইলেকট্রিক তার ছিললে পাবেন, কিংবা পুরোটা মোবাইল চার্জার ছিললেও সংগ্রহ করতে পারবেন। এই একটা তামাটাকে লম্বা একটা তামা নিলেন, একে এই ভাঁজ দিবেন, একটু ভালো করে দেখবেন। এই কমপ্লিট। এখন এর মাঝখানে সুতোটা আপনাকে বাজায় নিতে হচ্ছে। এই না বুঝলে আবারও দেখেন, তারের মাঝখানে সুতোটাকে আমি বাজাই নিলাম, অর্থাৎ সুতোটা হচ্ছে ভাইজান নরম, এত দূর আসবে না বিধায় আমাকে শক্ত কিছু ব্যবহার করতে হচ্ছে। তাহলে আসুন কিভাবে ভরবেন। সূচের পিছন দিক দিয়ে বললে সোজা স্ট্রেট চামিজের মতো কাটা একটা মাথা দেখা যাচ্ছে, ঠিক এদিক দিয়ে বের হয়ে আসলো। এখন এই যে একটা ছিদ্র, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এই ছিদ্রটা আপনাকে অবশ্যই পরাতে হবে, কিন্তু কোন দিক দিয়ে পরাবেন। যে দিক দিয়ে সুতোটা বের হইছে আপনি নিচ দিকে চাপ দিয়ে রাখলেন, এখন ছিদ্র ক্লিয়ার, এদিক দিয়ে পার করবেন। কিংবা কোনো ভাই বা কোনো বোন যদি আপনি এদিক দিয়ে না দিয়ে ঠিক তার বিপরীত দিকে দেন, কাজ হবে না। তাহলে আমরা এদিক দিয়েই দিচ্ছি, বাস ওকে। এরপরও আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সুতাকে আপ ডাউন করে দেখবেন সুতা আসছে কি না। যদি দেখেন আসেনি তাহলে বুঝবেন সুতোটা কোথাও বেজে আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এখন আসুন এতটুকু সামনে রাখবেন। এই কিন্তু একটা জিনিস মনে রাখার বিষয়, এখানে কোথাও কোনো প্রকার গিট চলবে না, তাহলে ফ্রি। এতটুকু সেলাই স্টার্ট। এবার আপনি কলম দিয়ে যাহা খুশি লিখবেন। এখন আপনার একটা নামের অক্ষর লিখবেন, আপনার নাম রুবেল, তাহলে দরকার আমাদের আর, এই আর শুরু। আমি পরবর্তী আসছি কিভাবে হবে এবং কিভাবে হবে না, আগে কাজটা দেখেন। আসলে ভাই এই কাজটা খুবই মজার, খুবই সুন্দর, খুব ভালো। এই হচ্ছে আপনার নামের অক্ষর। এই এবারে কাজের পর অপর সাইড কিছু বাড়তি মাথা উঠবে, এগুলো নখ দিয়ে টেনে নেবেন, টানলে টাইট, এই যে বসছে। এবার ভালো লাগলে এগুলি কেটে ফেলবেন, তাহলে মকমল তৈরি হবে, সেম জায়নামাজ কোয়ালিটি। এবার আসুন, সেলাই আপনার ভুল হয়ে গেছে, পছন্দ হয়নি, রাখবেন না, তাহলে কাটবেন না, উঠাই ফেলবেন। আমি আশা করি এরকম কোনো হাতের কাজের সেলাই খুলতে পারবেন না। এবার আসুন কিভাবে কাজ হবে না। যদি আপনি এখানে চেপে রাখেন, অর্থাৎ এটা হচ্ছে ভাইজান সুতার রাস্তা আসছে, এখন যদি কোনো ভাই বা কোনো বোন এখানে ধরেন তাহলে কি আসবে, প্রশ্ন আপনাদের কাছে। তাহলে কি করবেন, এটা ধরবেন না, না ধরে ঠিক এটা ছেড়ে দিবেন। সুতা সব সময় পিছনটা যেন ক্লিয়ার থাকে, কোথাও চাপ রাখা যাবে না। দ্বিতীয় কথা, সুচটা উঠাবেন সামান্য কাপড়ের সমান, বেশি উঠাবেন না, বসবে পুরোটাই, সামান্য উঠবে, পুরোটাই বসবে। এটাই কাজের নিয়ম। আমি আবার বলছি, উঠবে কম, বসবে বেশি, উঠবে কম, বসবে বেশি। এখন যদি কোনো ভাই আপনি এরকম উঠান, হবে না, আবার এরকম বসান, হবে না। খেয়াল করবেন সুচটা যেন কাপড়ের সম্পূর্ণরূপে বসে, উঠবে কম, বসানো বেশি, ঠিক এরকম ধীরে ধীরে কাজটা চালাবেন।
এখন মোটা করার প্রয়োজন, পাশাপাশি আসেন, আবারও মোটা হচ্ছে। আসলে কাজটা শৌখিনদারি কাজ, শখের কাজ, শখ করলে সবটাই সম্ভব। আর কাজের মূলত ইচ্ছা হচ্ছে মনের ইচ্ছা এবং ইচ্ছা শক্তি। এই কাজের পর এখন এটা আমরা কাটবো, কাটলে কি হবে, মকমল তৈরি হবে। এটাকে কেটে ফেলবো। এই আমি এটা এখানেও করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আমার আগে থেকেই কাজ করা আছে, অনেক ভাইরা বুঝবেন না, হয়তো ভাববেন ভাইজানের আগের কাজ আছে তাই মিশাই দিল। আমি যার কারণ আলাদাভাবে কাজটা তৈরি করলাম। এই এখন এভাবে যদি কেউ ধরে কাজটা করা শুরু করেন, হবে না, কারণ সুতা আসবে না, এটাই মনে রাখার বিষয়। তবে কাজটা আসলে ছেলে এবং মেয়ে নাই, সবাই করতে পারবেন। যেমন আমরা ইংলিশে একটা প্রবাদ পড়ছিলাম, লার্নিং ইজ ফর এভরিবডি, শিক্ষা সবার জন্য। শুধু এই কাজটা দুজন ব্যক্তির দ্বারাই সম্ভব না, যার মনের ইচ্ছা শক্তি নেই সে পারবেন না, এবং যার বোঝার মতন, অর্থাৎ বোঝাচ্ছি আমি একটা, আপনি বুঝতেছেন একটা, তাহলে সম্ভব না। আসলে শিক্ষা এমন একটা জিনিস, শিখবেন কাজে লাগবে, শিখবেন না অহেতুক শুধু দুঃখ প্রকাশ করবেন, ভাই কাজ করলো আমি পারতেছি না। লার্নিং ইজ ব্যাকবোন অফ দি নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শুধু লেখাপড়া শিক্ষাই শিক্ষা নয়, এখানে বলা হয়েছে লার্নিং ইজ ব্যাকবোন। আবারও শেখেন, এই তার দুই প্যাচ করে মাঝখানে বাজাবেন। এই এখন সূচের পিছন দিক দিয়ে গাঁথবেন, এই ছোট্ট ছিদ্র দিয়ে পার করবেন। তারের কাজটি আমাদের শেষ। তাহলে ভাইজান এবার আমার কাজ এখানে, শুধু উঠবে বেশি, উঠবে কম, বসবে বেশি, উঠবে কম, বসবে বেশি, এটাই খেয়াল রাখবেন। আপনার এই কাজগুলো শাড়ি, জামা, কাপড়ে, থ্রি পিসে, রুমালে, জার্সিতে, গেঞ্জিতে, যেখানে খুশি আপনি তৈরি করবেন। আমি আশা করছি আমার কথাগুলো যদি বুঝতে পেরে থাকেন, তাহলে আপনাকে কখনোই আর এমব্রয়ডারির দোকানে কোনো কাজের জন্য যেতে হবে না। এটা আমি আমার দীর্ঘ বিশ্বাস থেকে বলছি। এই এবার কাটলে সুন্দর, আসলে খুব মোলায়েম, খুব সফট। এই কাজগুলি খুবই সুন্দরভাবে তৈরি করা যায়। কাজগুলো বুঝে থাকলে অবশ্যই মেশিনগুলো সংগ্রহ করবেন, অনলাইনেই দেওয়া আছে, আপনারা অনলাইন থেকে সংগ্রহ করবেন। ইউটিউবের নাম শাহিন সওদাগর, এখানে খোঁজ করলেই পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।